হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, মাসটা অক্টোবর, এই সময় থেকে শীতের আগমন শুরু হয়। এই সময় থেকে ছাদ বাগানের গাছের গ্রোথ বন্ধ হয়ে যায়, চারিদিকে শুষ্কতা বিরাজ করে। আর এই সময়ে আপনার ছাদ বাগানে ধরে থাকা সবেদাগুলোকে কিভাবে দ্রুত বৃদ্ধি করাবেন, কিভাবে এই ফলগুলোকে হারভেস্ট করার মতো উপযুক্ত করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট আলোচনাটি। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন। ছাদ বাগানের ছোট্ট সবেদা গাছ থেকে প্রচুর পরিমাণ ফলন এবং এই ফলনগুলো সঠিকভাবে হারভেস্ট করার উপযুক্তভাবে করে তুলতে আজকের ভিডিওটি আপনার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমেই বলেছি মাসটা অক্টোবর মাস, আর এই অক্টোবর মাসের শুরু থেকে কিন্তু শীতের আগমন শুরু হয়। তাই আপনি এই সময় কিন্তু আপনার ছাদ বাগানে থাকা এই ধরনের সবেদা গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ আপনাকে পরিচর্যার পরিবর্তন আনতে হবে। কারণ হঠাৎ করে কিন্তু শীতের আগমন হয়ে গেলে আপনার ছাদ বাগানের গাছগুলো একটি স্তিমিত হয়ে যায়। পাশাপাশি গাছগুলো থেকে ধরে থাকা যে সমস্ত ছোট ছোট ফল, পাশাপাশি যে সমস্ত এই ধরনের ফলগুলো আছে, এই ফলগুলোকে নানাবিধ পরিবর্তন, পাশাপাশি এই ফলগুলোকে হারভেস্ট করার মতো উপযুক্ত করে তুলতে গেলে নানা ধরনের সুষম খাবার কিন্তু এই সময় দিতে হবে। যেহেতু ছাদ বাগানে প্রত্যেকটি গাছে এই ধরনের খাবার দেওয়ার অত্যন্ত প্রয়োজনীয়তা থাকে, তাই আপনাকে কিন্তু এই অক্টোবর মাসেও কিন্তু সুষম খাবার ছাদ বাগানে অবশ্যই প্রয়োগ করতে হবে। এই সময় আপনি ছাদ বাগানে যে ধরনের খাবার প্রয়োগ করবেন সেটি হচ্ছে মিশ্র খাবার। দেখুন, যে কোনো গাছের খাবার অবশ্যই দেওয়া প্রয়োজন থাকে যখন গাছে ফল থাকে। ফলগুলো কিন্তু এই খাবার খেয়ে কিন্তু দ্রুত বৃদ্ধি হয়। পাশাপাশি এই ধরনের যে পূর্ণাঙ্গ ফলগুলো আছে, পূর্ণাঙ্গ ফলগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি পেতে কিন্তু এই ফল থেকে উৎপন্ন শক্তি সাহায্য করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট প্রায় 1.5 বছরের কাছাকাছি কলাবতী সবেদা গাছে কী ধরনের প্রচণ্ড সবেদা ধরেছে, আপনারা এই মুহূর্তে অবশ্যই দেখতে পাচ্ছেন। ছাদ বাগানের প্রত্যেকটি ডগায়, প্রত্যেকটি প্রান্তভাগে কিন্তু এর ফল কিন্তু বিদ্যমান আছে। আপনারা যারা বলেন টবে সবেদা হয় না বা আপনার গাছে সবেদা হচ্ছে না, তারা কিন্তু অবশ্যই মনে রাখবেন, ছাদ বাগানের সঠিক জাত নির্বাচন করে সঠিকভাবে পরিচর্যা করলে কিন্তু আপনিও প্রচুর পরিমাণ সবেদা আমার মতো পেতে পারেন। এবার আসুন, এই ধরনের কি কি খাবার এই সময় প্রয়োগ করবেন। এই সময় যে খাবারটি আপনাকে দেওয়া প্রয়োজনীয়তা আছে বা দেবেন সেটি হচ্ছে মিশ্র খাবার। এই মিশ্র খাবারের মধ্যে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, যে সমস্ত খাবার আপনি আপনার ছাদ বাগানে অন্য গাছদের জন্য ব্যবহার করেন, সেই সমস্ত খাবার কিন্তু আপনার ছাদ বাগানে অবশ্যই অবশ্যই দিতে হবে। দেখুন, এই খাবার অত্যন্ত সাধারণ একটি খাবার। এই খাবারগুলো দিলে কিন্তু আপনার ছাদ বাগানে এই ধরনের ছোট্ট সবেদাগুলো খুব দ্রুত বেড়ে উঠবে। পাশাপাশি এই ধরনের যে বড় সবেদাগুলো, আমি আবার একটু দেখাই আপনাদের, এই ধরনের যে বড় সবেদাগুলো আছে এগুলো খাবার জন্য উপযুক্ত হয়ে উঠবে। তো আসুন এইবারে আমরা একটু গাছের গোড়াটা দেখে নিই। দেখুন, আমার 1.5 বছরের একটি কলাবতী সবেদা গাছ এবং গাছটি এরকম একটা ছোট্ট কন্টেনারে আছে। গাছের গুঁড়িটাও মোটামুটি দেখার মতো। এই ধরনের সবেদা গাছ থেকে আপনি প্রচুর পরিমাণ ফলন পেতে পারেন পরিচর্যার জন্য। তো যে খাবারের কথা বললাম সেই খাবার অবশ্যই আপনাকে দিতে হবে। খাবার দেওয়ার সময় ছাদ বাগানে এই গাছের গোড়াটি অবশ্যই খুশিয়ে নেবেন এবং গাছের গোড়া খুশিয়ে নেওয়ার পরে খাবারটা দেওয়ার পরে অবশ্যই মাটিগুলো আবার ওই খাবারের উপরে দিয়ে হালকা করে জলের ছিটা দিয়ে দেবেন। এবং গাছের গোড়ায় যে পাতাগুলো আছে পাতাগুলো সরাবেন না। এই পাতাগুলো থেকে উৎপন্ন কম্পোস্ট কিন্তু ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত জরুরি এবং কার্যকরী একটা ব্যাপার। এবার আসি, এই শীতের শুষ্কতা শুরু অর্থাৎ অক্টোবর মাসের শুরুতেই আপনার গাছের কিন্তু গ্রোথ বন্ধ হয়ে যাবে। তাই উত্তেজিত হবেন না। এবং এই সময় এই শুষ্কতার মধ্যে গাছে বিভিন্ন ফানগাসের আক্রমণ ঘটতে পারে, সাদামাছির আক্রমণ ঘটতে পারে। তাই আপনাকে নিয়মিত জৈবভাবে আপনি ব্যবহার করতে চাইলে নিম তেল ব্যবহার করবেন এবং রাসায়নিকভাবে ব্যবহার করতে চাইলে সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক, এবং আপনি যদি ফাঙ্গিসাইড ব্যবহার করতে চান সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার জাতীয় যে ফাঙ্গিসাইডগুলো আছে সেই ফাঙ্গিসাইডগুলো আপনি ব্যবহার করতে পারেন। যদিও সবেদা গাছে প্রচুর পরিমাণ রোগ পোকার আক্রমণ ঘটে না, তবুও আপনাকে মাসে একবার করে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হবে। এবং এই সময় এই ধরনের ফুলে দেখতে পাচ্ছেন এই পিঁপড়ার উৎপাত ঘটতে পারে। এই পিঁপড়ার উৎপাত ঘটলে আপনারা
ডাইমার্টের 30% কম্পোজিশনে যে রোগো প্লাস কীটনাশকটি আছে এটি ব্যবহার করলে কিন্তু ম্যাজিকের মতো কাজ পাবেন। এই ধরনের পিঁপড়ার আক্রমণের হাত থেকে কিন্তু ফুলগুলো, ফলগুলো, কুঁড়িগুলো, পাশাপাশি পরিপক্ক ফলগুলো কিন্তু নষ্ট হওয়ার হাত থেকে আপনি রক্ষা করতে পারেন। সামগ্রিকভাবে পেয়ারা গাছ থেকে শুরু করে আপনার ছাদ বাগানের সমগ্র গাছ, পাশাপাশি এই যে সবেদা গাছ নিয়ে আজকের আলোচনা, এই সবেদা গাছের এই ধরনের পরিচর্যা যদি আপনি করতে পারেন তাহলে দেখতে পাবেন আপনার ছাদ বাগানে এই সবেদা গাছ থেকে প্রচুর পরিমাণ যে গুটি, এই গুটিগুলো থেকে ফলন, এবং ফলনগুলো পরিপুষ্ট হওয়ার জন্য আপনার যে পরিচর্যাগুলো আপনার সঠিকভাবে করলে আপনি দ্রুত কিন্তু এই ফলগুলো খাওয়ার জন্য উপযুক্ত করে তুলতে পারবেন। অক্টোবর মাসে সবেদা গাছের পরিচর্যা এবং সার প্রয়োগ, পাশাপাশি সামগ্রিক যে কীটনাশক ফাঙ্গিসাইডের প্রয়োগ বিধি, তাই নিয়ে আজকের যে উপস্থাপনাটি, সেই উপস্থাপনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দেবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই, তাই আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, এখনও যারা সবেদা গাছের পরিচর্যা করেননি, যারা এখনও পর্যন্ত খাবার দেননি, আমি আপনাদেরকে বলবো এই মুহূর্তে আপনার ফল ধরা সবেদা গাছে বা ফুল ধরা সবেদা গাছে খাবার প্রক্রিয়াটি শেষ করুন। কারণ এরপরে প্রচণ্ড ঠান্ডা আসবে, আপনাকে কিন্তু কোনো ধরনের খাবার আর দেওয়া যাবে না। কারণ এই সময় গাছগুলো ডরমেন্সি পিরিয়ডে থাকে। ডরমেন্সি পিরিয়ডে গাছগুলোকে কিন্তু খাবার দেওয়া একদম ঠিক নয়। তাই আপনি যদি খাবার না দিয়ে থাকেন, দ্রুত থেকে দ্রুতর সঙ্গে কিন্তু খাবার দেওয়ার প্রসেসটা আপনি শেষ করুন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার ছাদ বাগানকে ভালো রাখবেন। ধন্যবাদ।